তার বিরুদ্ধে অভিযান চালাতে ছক কষছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট রাহুল গান্ধীর। 29শে জুলাই সংসদে চক্রভুহ সংক্রান্ত বক্তব্যের পরই এই পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী। ইডির ভেতরের লোকেরাই এই খবর তাকে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদের। অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, চা বিস্কুট থাকবে, তার তরফ থেকে এই মন্তব্যও করছেন রাহুল গান্ধী। প্রমাণ দিন, কোন আধিকারিক ওনাকে ফোন করেছেন? পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী गिरिराज सिंह। देश का दुर्भाग्य है जो राहुल गांधी संवैधानिक पद पर एलओपी हैं, सदन चल रहा है, सदन के अंदर तो झूठ बोलते ही हैं, सदन के बाहर भी भ्रम फैलाने का काम किए हैं। उन्हें चुनौती देता हूं कि वो बताएं कि कौन अधिकारी उनको फोन किया है। ये शर्मिंदित हैं, दुनिया से जात का पूछते, अपना जात बचाने से भाग रहे हैं। ये शर्मिंदित होकर के दुनिया में भ्रम फैलाने का काम, इससे बड़ा झूठा कोई आज तक एलओपी नहीं पैदा लिया है। संवैधानिक पद पर बैठा व्यक्ति, हाउस चल रहा है, उसके बाद ऐसा झूठ बोलना। বলে বুঝতে পারছেন যে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, একেবারে সরাসরি ইডির বিরুদ্ধে। এমনকি ইডির ভেতরের লোকই তাকে এই খবর দিচ্ছে বলে দাবি করছেন রাহুল গান্ধী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ, কি বলছেন একবার দেখুন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের আগে ইডি অনেক বেশি পরিচালিত হয়েছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আইনগত যে প্রয়োজন, সেই প্রয়োজনীয় দৃষ্টিকোণ থেকে তারা তাদের কাজ করেনি। সেই জন্যই এখন আর ঠাট্টার ব্যস্ত হয়ে দাঁড়িয়েছেন। রাহুল গান্ধী যেটা বলেছেন, এটা উপহাস করেই বলেছেন, প্রহসন করেই বলেছেন, এছাড়া আর কিছু না। তবে এটা ঠিকই, রাহুল গান্ধীর যে পারফরমেন্স ইন দ্য পার্লামেন্ট, সেটা অবশ্যই অনেক ইতিবাচক, এবং তিনি অনেক সরাসরি হিন্দুত্ববাদের বিরুদ্ধে তার বক্তব্য রাখছেন, যেটাকে আমরা স্বাগত জানাই। পরের খবরে চোখ রাখবো। ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির আনা মুলতুবি প্রস্তাব গৃহীত বিধানসভায়। এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র দায়ী, দাবি শাসক বিধায়কদের। এত দাম খাবো কি স্লোগান দিয়ে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান তৃণমূল বিধায়কদের। এত দাম খাবো কি? মমতা যাবে কি? 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 10 টাকা কেজি করে আলু পাওয়া যাচ্ছে। সাংবাদিক বন্ধু বিধানসভার ভেতরে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিজেপির তরফে একটি প্রস্তাব আনা হয়েছিল, এবং তাই নিয়ে কিন্তু বিধানসভায় আজকে আলোচনা হয়, এবং আলোচনা ছিল যথেষ্ট উত্তপ্ত। বিজেপির যুক্তি ছিল রাজ্য সরকারের ব্যর্থতার কারণে এই দ্রব্যমূল্য বৃদ্ধি। পাল্টা রাজ্য সরকারের যুক্তি ছিল কেন্দ্রীয় সরকার নানাভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটাচ্ছে, পেট্রোপণ্যের দাম বাড়ছে, সেই কারণেই এই দ্রব্যমূল্য বৃদ্ধি। এরপরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসেন, এবং এখানকার ছবি পার্থ তোমাকে দেখাচ্ছে। দেখো, 10 টাকা কেজি দরে আলু তারা বাজারে বিক্রি করবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারা রাস্তার উপরে এখানে টেবিল নিয়ে তারা আলু বিক্রি করতে বসেন, এবং বিজেপির বিধায়কদের হাতে যে ব্যাগ, সেখানে লেখা রয়েছে 10 টাকা দামে আলু। আপনারা 10 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন, কতদিন পারবেন? আমরা চাই আমাদের কাজ রাজ্যের সরকারের যে কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, সেই ঘুম ভাঙানো, এই প্রতীকী প্রতিবাদ, রাজ্যের সরকারের উদ্দেশ্যে বার্তা, দ্রুত মূল্য বৃদ্ধিকে রোধ করে এই আলু থেকে শুরু করে অন্যান্য সবজির দাম এখানে দেওয়া আছে, সেই মতো আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যা প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী জিনিসপত্রের দামটাকে বেঁধে রাখবার ক্ষেত্রে রাজ্যের সরকার উদ্যোগ গ্রহণ করবে। দিদি, সারা বছর 10 টাকায় আলু দিতে পারে?
আমরা সরকারে এলে আমরা আলু দিতে পারবো? আমরা সরকারে আসি 26-এর পরে 10 টাকায় আলু দেবো। দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোপণ্যের জন্য তো আমাদের সিস্টেমে চলবে, এরকম ইনকনসিস্টেন্ট গভর্নমেন্ট আমরা চালাবো না, নাটকবাজি সরকার আমরা চালাবো না। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন আপনাদের সামনে প্রেস কনফারেন্স করে, এনফোর্সমেন্টের লোকেরা যাবে, দেখো কেন দাম বেড়েছে, দাম কমাতে হবে, বাজারের দাম কমেছে, নাটক হচ্ছে। হ্যাঁ, 40 কেজি 40 টাকার ওপর আলুর দাম, সবজির দাম, আর ভেতরে বলছেন যে না আলু 40 টাকা দাম না 28 টাকা দাম। আপনারা কোন রাজ্যে থাকেন? পশ্চিমবঙ্গের মন্ত্রী না অন্য কোন রাজ্যের মন্ত্রী? তাই নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী, আপনি কিচ্ছু করতে পারবেন না তো। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সুন্দরভাবে আলোচনা হচ্ছিল। সরকার পক্ষে যারা তারা উত্তর দিচ্ছিলেন, কারোর উত্তর পছন্দ হতে পারে, তাদের পছন্দ না হতে পারে, কিন্তু হইচই চেঁচামেচি করাটা এটা বাঞ্ছনীয় না। যখন নরহরি মাহাতো বলছিলেন তখন ওনাকে কেউ ডিস্টার্ব করেনি, উনি খুব শান্তভাবে 10 মিনিট সময় পুরোটাই বলেছিলেন। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যখন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন, যেভাবে ইন্টারাপ্ট করা হলো, এটা না করলেই ভালো হতো। পরিষদীয় গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে, শুনতে তো হবে সবাইকে, শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার, এটা আমাদের অত্যন্ত বড় গুণ। এবং ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। আজকে হচ্ছে সুযোগ দিয়েছি, ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন, এটাই তো হওয়া বাঞ্ছনীয়। এবং আজকে অনভিপ্রেত যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করে না, এটা আমার ব্যক্তিগত অভিমত।